রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মদ সেবন করবে, নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, সেই ব্যক্তির উদাহরণ হলো, সেই ব্যক্তির দৃষ্টান্ত হলো একজন মূর্তি পূজকের মতো। মূর্তি পূজক যেমন মুশরিক, ঠিক তদ্রুপভাবে একজন মাদক সেবনকারী ব্যক্তিও মুশরিকের মতো হয়ে যায়। কাজেই এই টাইপের মানুষ জান্নাতে প্রবেশ করবে না, এই টাইপের মানুষ জান্নাতে যেতে পারবে না। শুধু জান্নাতে যেতে পারবে না বিষয়টা এমন নয়, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, যাকাত, দান ইত্যাদি এই সমস্ত ইবাদতও কবুল করবেন না। কত বড় কথা! কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের পরিস্থিতি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহ ইলাইহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে নজর দিবেন না, দেখবেন না তাকায়া, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে রব্বুল আলামিন জান্নাতে দিবেন না, জান্নাতে প্রবেশ করাবেন না। এক নম্বর হলো মদ্যপায়ী ব্যক্তি, দুই নম্বর হলো পিতামাতার অবদ্ধ সন্তান, তিন নম্বর হলো ওয়াদ-দায়্যুস হুয়াল্লাযী ইউকিরুস সুআ ফি আহলিহি। দায়্যুস যে ব্যক্তি তার পরিবারে মন্দ চারণা, মন্দ প্রচারণা, মন্দ সংস্কৃতি, মন্দ আমল ইত্যাদি প্রতিস্থাপন করার সুযোগ দেয়, এমন অভিভাবককে দায়্যুস বলা হয়। উদাহরণস্বরূপ, ঘরের ভিতরে আপনি কম্পিউটার ব্যবহার করলেন, আপনার সন্তানরা এটাকে বাজে কাজে ব্যবহার করলো, আপনি দায়্যুস। ঘরের ভিতরে টেলিভিশন নিলেন, ওখানে নাটক, সিনেমা, গান বাজনা দেখলো, আপনি দায়্যুস। আপনার ছেলে মেয়ে প্রেম করে, আপনি জানেন, আপনি ভাবতেছেন যে এটা তো এই জামানার লোক, বর্তমান সময়ে বড় আধুনিক ফ্যাশনের যুগ, এগুলো কোনো বিষয় না, প্রেম করতেছে করুক। শারীরিক সম্পর্ক হয়েছে, বাবা অ্যাক্সিডেন্ট একটা হয়েছে, এখন কি করব? রাখ বাবা, এগুলো কোনো বিষয় না, সামথিং বিষয়, ছেড়ে দাও, ভুলে যাও, সামনের পদে এগিয়ে চলো। এই যে সুযোগটা দিল, এই লোকটা ডাইরেক্ট দায়্যুস। বলেন, এই লোকটা ডাইরেক্ট কি? দায়্যুস। এই দায়্যুস মানুষগুলো জান্নাতের ঘ্রাণও পাবে না। বর্তমান সময়ে 100-র মধ্যে 95টা পরিবার দায়্যুস। 95টা লোক, 100-র ভিতরে 95টা পরিবারের পারিবারিক অভিভাবক এই দায়্যুসের কাতারে পড়ে। পরিবেশ পরিস্থিতি দেখলে কি মনে হয় জানেন? আমরা তো কত সুন্দর করে মসজিদে দাড়ি আছে, টুপি আছে, সুন্নতির লেবাসও আছে, আইসা পড়ছি। বাসা বাড়ির অবস্থা যদি ঠিকঠাক মতো খবর না নেই, তখন পরিস্থিতিটা কি হবে? এমনই হবে। দেখবেন বাবা তাহাজ্জুদ মিস করে না, কিন্তু সন্তান এমন যে সে কখনো পাপ কাজ ছাড়ে না, ঘরের ভিতরেও এমন একটা পরিবেশ তৈরি করে রাখছে, অথচ ঘরের ভিতরে নিজেও তাহাজ্জুদ পড়ে। ইসলামটাকে সহজ করেন, সবাই মিলে সহজে মানার চেষ্টা করেন, নতুবা কাজ হবে না। এক লোক তার বদকার সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিল, অথচ সে ছিল নেককার, মরার পরে কিছুদিন পরে আযাব শুরু হলো। আর এক লোক নিজে বদকার, বাসায় একটা ভালো সন্তান রেখে গেছে, ভালো জিনিস রেখে গেছে, এই সন্তানের কারণে কিছুদিন পরে তার কবরের আযাব বন্ধ। কারণ সন্তানের যে দোয়া, এটা আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট কবুল হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো ভালো কিছু রেখে যান, ভালো কিছু প্রতিস্থাপন করেন। এমন গাছ লাগাইবেন না যে গাছ আপনাকে জ্বালাবে, যে গাছ আপনাকে ধ্বংস করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মদ পান করবে আর সেখান থেকে সে তওবা করবে না, 40 দিন পর্যন্ত, 40 রাত পর্যন্ত
আল্লাহ রব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না। যদি ফিরে আসে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মদ থেকে তওবা করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম শরাব পান করাবেন। বোঝা গেল নেশা ছাইরা দেওয়াটা কঠিন। নেশা ছাইরা দেওয়া কি অনেক কঠিন, এই জন্য পুরস্কারও এত বড়। খুব মনোযোগ দিয়ে শুনুন, কোন ব্যক্তি যখন মদ পান করে, শরাব পান করে, তার কি হাল হাকিকত রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান উপরে উঠে যায়, কোনো ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান উপরে উঠে যায়, কোনো নেশা জাতীয় দ্রব্য যখন কোনো ব্যক্তি পান করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার ঈমানটাও উপরে চলে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে না, যা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তাআলা তার থেকে ঈমানটাকে উপরে উঠায় নেন। যেমন আমরা মাথার উপর দিয়া নিজেদের জামাগুলো খুলে ফেলি, জামা যেমনি খুলি ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনার আমার তরফ থেকে, মানে যারা মদ্যপান করে, মদ্যপায়ীদের, নেশা দ্রব্য সেবনকারীদের গা থেকে, অন্তর থেকে ঈমানটাকে এইভাবে খুলে নেন। 50 না 500 বছর দূর থেকে একটা মদ্যপায়ী জান্নাতের ঘ্রাণ পাবে না। এটা খুব খারাপ জিনিস, মদের 10 দিক খারাপ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ এটাকে অভিসম্পাত করা হয়েছে, যে ব্যক্তি পান করবে তাকে অভিসম্পাত করা হয়েছে, যে ব্যক্তি পরিবেশন করবে সে অভিশপ্ত, যে ব্যক্তি ক্রয় করবে বিক্রয় করবে সে অভিশপ্ত, যে ব্যক্তি নিংড়াবে, যে পাত্রের মাধ্যমে নিংড়াবে, যে বাগান থেকে নিংড়ানো হবে সেটাও অভিশপ্ত, এবং যার মাধ্যমে মদ বহন করে নিয়ে যাওয়া হয় সেই গাড়িটাও, সেই বাহন যানটাও অভিশপ্ত, এবং যে পাতিলের মধ্যে মদ রাখা হয় সেটাও অভিশপ্ত। এবং যে ব্যক্তি মদের ব্যবসা করে লাভবান হয় এবং ওই টাকা দিয়ে সে ভালো ভালো চলে, ওই টাকাটা পর্যন্ত অভিশপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের 10 দিক হারাম করেছেন, কোনো সাইড বাদ নাই। মদের সাথে সংশ্লিষ্ট যত সাইড আছে সমস্ত দিককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মদ পানকারীদের সাথে বসবা না, তারা যখন অসুস্থ হয় তাদের সেবা করবা না, তারা যখন মরে যায় তাদের জানাজায় উপস্থিত হইবা না, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের চেহারাকে কালো করে উপস্থাপন করবেন। প্রিয় ভাইয়েরা আমার, হারাম এই মাদক জাতীয় জিনিসের মাধ্যমে ঔষধ সেবন করাও হারাম। একজন ব্যক্তি সে ওষুধ সেবন করত, ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে তার মৃত্যুর সময় আমি উপস্থিত হলাম, সে কালেমা পড়তে পারতেছে না, আমি বারবার বলতেছি তুমি কালেমা পড়ো, সে বলল কালেমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি কালেমা পড়তে জানি না। এভাবেই দুনিয়া থেকে সে বিদায় নিছে। স্বপ্নে যখন তাকে দেখলো সে ব্যক্তি বলল যে আমি কালেমা পড়তে পারি না, এই জন্য যে ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিল তোমার অসুস্থতার জন্য তুমি মদ সেবন করো, তাহলে তুমি সুস্থ হবে। আমি মদ সেবন করতাম, এই জন্য আল্লাহ তাআলা আমার থেকে কালেমাকে দূরে সরায় নিছেন। অর্থাৎ মদ্যপানকারী ব্যক্তি যদি তওবা না করে মৃত্যুর সময় সে কালেমা পড়তে পারবে না। বড় জঘন্য জিনিস। এখনও যারা মদ খান এগুলো ছেড়ে দেন। আপনাদেরকে বলছি, এলাকার অভিভাবক যারা আছেন আপনারা সতর্ক হন। আপনারা যদি সতর্ক না হন আপনাদের সন্তানরাও
মাদক সেবন করবে। এলাকায় মান্যগণ্য ব্যক্তি এমন আছেন, হ্যাঁ, যার সন্তান মাদক সেবনে ধ্বংস হয়ে গেছে, আছে না? আছে। তো এদের দেখে শিক্ষা নিন, নিজেরা সোচ্চার হন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। এই অভিশপ্ত মাদক সেবন থেকে নিজে দূরে থাকুন এবং এই ব্যাপারে কঠিন হন। এই ব্যাপারে যতটুকু কঠিন হওয়ার দরকার ততটুকু হন। জেলে দিতে হলে জেলে দিন, রিহাবে দিতে হলে ওখানে পাঠান। তাকে যদি ত্যায্য করতে হয় ত্যায্য করেন, যদি বের করতে হয় বের করে দিন। তারপরেও মাদক মুক্ত, নেশা মুক্ত সমাজ গড়তে হবে ইনশাআল্লাহ।